চলো আজকে আমরা যেমন ইন্টারেস্টিং ঠিক তেমনি গুরুত্বপূর্ণ অঙ্কের একটা ক্লাস করব। এখন দেখো, আমি যদি তোমাদেরকে বলি, তোমরা বলো তো যে এখানে এটা কত টাকা লেখা আছে। তোমরা কিন্তু দেখা মাত্র জাস্ট সেকেন্ডের মধ্যে বলবে যে স্যার এটা তো 50 রুপিস, মানে 50 টাকা লেখা আছে। আমি বলবো হ্যাঁ, সঠিক বলেছো, খুব ভালো। এবার তাহলে তোমরা বলো তো যে এখানে এটা কত টাকা লেখা আছে। তোমরা কিন্তু এটাও দেখা মাত্র জাস্ট সেকেন্ডের মধ্যে বলবে যে স্যার এটা তো 500 রুপিস লেখা আছে, মানে 500 টাকা লেখা আছে। খুব ভালো, এটাও তোমরা সঠিক বলেছো। তাহলে এখন তোমরা বলো তো যে এখানে এটা কত টাকা লেখা আছে। তোমরা কিন্তু অনেকেই এত বড় একটা সংখ্যা দেখে সঙ্গে সঙ্গে বলবে যে স্যার এত বড় একটা সংখ্যা, দাঁড়ান দাঁড়ান একটুখানি হিসেব করে বলছি। অথচ তোমরা কিন্তু এই ধরনের সংখ্যাগুলোকে ক্লাস 2-তে, ক্লাস 3-তে, ক্লাস 4-এ পড়েছো। সেখানে কিন্তু তোমরা এই ধরনের বড় বড় সংখ্যাগুলোকে কথায় লিখেছো, কথায় থাকলে সংখ্যায় লিখেছো, কিন্তু এখন তুমি আর করতে পারছো না। কিন্তু তুমি বিশ্বাস করো, আজকের এই ক্লাসটা যদি তুমি সম্পূর্ণ করো, তাহলে তুমি শুধু এই সংখ্যাটাই নয়, এর চেয়েও যদি তোমাকে বড় বড় সংখ্যা আমি তোমাদেরকে দেই, তাহলে সেই সংখ্যাগুলো দেখা মাত্র জাস্ট সেকেন্ডের মধ্যে তুমি যেমন পড়তে পারবে, বলতে পারবে, ঠিক তেমনি লিখতেও পারবে। আজকের ক্লাসে কিন্তু আমরা সেই বিষয়টাই শিখব। তো চলো সেই বিষয়টাই তাহলে ক্লিয়ার করে নিই। তো প্রথমে আমরা যেটা করব, আমরা যে কোনো সংখ্যাকে কি করে এতদিন লিখেছি বা বলেছি সেই বিষয়টা দেখো। আমরা যখনই কোনো সংখ্যা পেয়েছি সেটাকে কি করেছি, লিখে নিয়েছি। মনে করে একটা সংখ্যা লিখছি 4733892 লিখলাম। আমরা কি করতাম, এই সংখ্যাটার মাথার উপরে এভাবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 10 কোটি, 100 কোটি এভাবে লিখতাম। যদি ইংরেজিতে লিখতাম বা যারা ইংরেজিতে লেখে তারা কিভাবে লেখে, তারা লেখে ওয়ান্স, টেন্স, হান্ড্রেড, থাউজেন্ড, 10,000, লাখ, 10 লাখ, করোড়, 10 করোড়, and then 100 করোড়। এইভাবে লিখতাম। লিখার পর যদি কথায় বলতো কথায় লিখতাম, সংখ্যায় বললে সংখ্যায় লিখতাম। কিন্তু আজকে আমরা এগুলোর কিছুই করব না। আমরা যে কোনো সংখ্যা দেখা মাত্রই সেই সংখ্যার মধ্যে আমরা কমা বসাবো, কমা বসাবো। আর এই কমাটা বসানোর জন্য আমরা 3টে নাম্বার বা সংখ্যাকে মনে রাখবো। কি সেই 3টে নাম্বার বা সংখ্যা, চলো দেখবো। দেখো, আমরা যে কোনো সংখ্যা দেখা মাত্রই সংখ্যার মধ্যে কমা বসাবো। আর এই কমা বসার জন্য আমরা 3, 2, 2 এই 3টে সংখ্যা বা নাম্বারকে মনে রাখবো। তুমি যদি এই 3টে সংখ্যাকে মনে রাখতে পারো আর কমাটা কি করে বসাতে হয় সেটা শিখে যাও, তাহলে কিন্তু আজকের পর থেকে যে কোনো সংখ্যা দেখা মাত্র জাস্ট সেকেন্ডের মধ্যে কিন্তু বলতেও পারবে, লিখতেও পারবে। তাহলে চলো কি করে কমাটা বসাতে হয় সেটা আমরা শিখবো। আমরা প্রথমে একটা সংখ্যা লিখে নিচ্ছি। এখানে দেখো 4732165 এই একটা সংখ্যা। আসলে সংখ্যাগুলো কি সেটা একটু বুঝে নাও। দেখো, সংখ্যাটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 4 আছে, 7 আছে, 3 আছে, 2 আছে, 1 আছে, 6 আছে, 5 আছে। তো একটা সংখ্যার মধ্যে এই যে 4, 7, 3, 2, 1, 6, 5 এগুলো কি, এগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি মানে একা একা বা সিঙ্গেল সিঙ্গেল, এগুলোকে আমরা বলছি কি, এগুলোকে আমরা বলছি ডিজিট বা অঙ্ক। তার মানে একটা সংখ্যার মধ্যে একাধিক ডিজিট বা অঙ্ক থাকে। আর আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে কমা বসানো। তো কমাটা কি করে বসাবো সেটা চলো শিখবো। যে কোনো সংখ্যা
তুমি দেখা মাত্রই সব সময় কি করবে, এই ডান দিক থেকে বাঁ দিক মানে এই দিক থেকে মানে রাইট হ্যান্ড সাইডের দিক থেকে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার মধ্যে নিশ্চয়ই অনেকগুলো অঙ্ক থাকবে। আর আমরা কি করব, এই দিক থেকে ডান দিক থেকে বাঁ দিকের দিকে ওই সংখ্যাটার মধ্যে যে অঙ্কগুলো থাকবে তাই সেই অঙ্কগুলোর প্রথম তিনটে অঙ্কর আগে, কোন দিক থেকে, ডান দিক থেকে প্রথম তিনটে অঙ্কের, মানে এই যে 3 আছে প্রথমে 3 আছে, সেই জন্য প্রথম তিনটে অঙ্কের আগে একটা কমা বসাবো। তাহলে প্রথম তিনটে অঙ্কের আগে এই যে একটা কমা বসালাম, তারপরে দুটো অঙ্কের আগে আর একটা কমা বসাবো, এই যে একটা কমা বসালাম, তারপরে আবার দুটো অঙ্কের আগে আর একটা কমা বসাবো, এরকম। এইভাবে 3 2 2 মানে একটা সংখ্যার ডান দিক থেকে প্রথম তিনটে অঙ্কের আগে একটা কমা বসাবো, তারপরে দুটো অঙ্কের আগে আর একটা কমা বসাবো, তারপরে দুটো অঙ্কের আগে আরো একটা কমা বসাবো। মানে প্রথম তিনটে অঙ্কের আগে, তারপরে দুটো অঙ্কের আগে, তারপরে দুটো অঙ্কের আগে কমা বসাতে হবে। এই জন্য তোমাকে বলেছি তুমি 3 2 2 মনে রাখবে। 3 2 2 মানে যে কোনো সংখ্যা দেখা মাত্রই ডান দিক থেকে 3 মানে তিনটে অঙ্কের আগে কমা, তারপরে 2 মানে দুটো অঙ্কের আগে কমা, তারপরে 2 মানে আবার দুটো অঙ্কের আগে কমা। এবার তোমার যদি তারপরে আরো অঙ্ক থাকে তোমাকে আবার কমা বসাতে হবে, কিন্তু কমাটা কি করে বসাতে হবে, এটা কি আবার তুমি রিপিট করতে পারবে, তুমি কিন্তু আর দুটো দুটো করে করতে পারবে না। মানে প্রথম তিনটে অঙ্কের আগে একটা কমা, তারপরে দুটো অঙ্কের আগে, তারপরে দুটো অঙ্কের আগে। এরপরেও যদি তোমার কমার প্রয়োজন হয় তোমাকে কিন্তু ওই 3 2 2 দিয়ে রিপিট করতে হবে। মানে এইরকম, প্রথমে তুমি মনে করো তিনটে অঙ্কের আগে একটা কমা বসালে, তারপরে দুটো অঙ্কের আগে একটা কমা বসালে, তারপরে দুটো অঙ্কের একটা কমা বসালে, তারপরে আরো কমার তোমার দরকার হচ্ছে, তখন কিন্তু তোমাকে আবার এই 3 2 2 এইভাবে রিপিট করতে করতে যেতে হবে। এই বাইরে আর কিন্তু যাওয়া যাবে না, বুঝেছো? তাহলে কমাটা কি করে বসাতে হবে আবার বলছি। কমাটা যে কোনো সংখ্যার এই ডান দিক থেকে প্রথম তিনটে অঙ্কের আগে একটা কমা, তারপরে দুটো অঙ্কের আগে, তারপরে দুটো অঙ্কের আগে, ব্যাস তোমার কাজ শেষ। এবার তোমাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, তিনটে অঙ্কের আগে প্রথম যে কমাটা দিচ্ছ তার নাম হচ্ছে হাজার, তার নাম হচ্ছে হাজার বা 1000। তারপরে দুটো অঙ্কের আগে এই যে দিচ্ছ সেকেন্ড কমাটা, সেটার নাম হচ্ছে লক্ষ বা লাখ লাখ। তারপরে তৃতীয় যে কমাটা দিচ্ছ সেটার নাম হচ্ছে কোটি বা করোড়। ব্যাস এতটুকু কাজ তোমাকে মনে রাখতে হবে, তোমার কাজ হয়ে গেছে। কি করবে, কমা প্রথম তিনটে অঙ্কের আগে যে কমাটা বসাবে তার নাম হাজার, তারপরে দুটো অঙ্কের আগে দ্বিতীয় যে কমাটা বসাবে তার নাম লক্ষ, তারপরে আবার দুটো অঙ্কের আগে তৃতীয় যে কমাটা বসাবে তার নাম কোটি। এবার চলো একটা উদাহরণ দিয়ে তোমাকে বোঝাই, তুমি খুব সহজে বুঝে যাবে। দেখো এখানে একটা এক্সাম্পল নিয়েছি, এই যে এত বড় একটা সংখ্যাকে কথায় লিখতে হবে, রাইটিং ওয়ার্ডস। কি করবে, তুমি সংখ্যাটা দেখার সঙ্গে সঙ্গে এই দিক থেকে এই দিকে কমা বসানো শুরু করবে। কমাটা কি বসাবে, প্রথমে 3 ঘর, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর, এইভাবে কমা বসাবে। তাহলে দেখো, তাহলে এই দিক থেকে শুরু করবো 1 2 3, তাহলে এইখানে, তারপর 1 2 এইখানে, তারপর 1 2 এইখানে, শেষ। একটা আছে, হবে না, তোমাকে আরো মিনিমাম দুটো লাগবে, টোটাল 3টে লাগবে, তাহলে আবার দিতে পারবে, কারণ 3 2 2 ব্যাস হয়ে গেছে। এবার কি বলেছি, প্রথম এই দিক থেকে প্রথম যে কমাটা তার নাম হাজার, তার নাম হাজার বা 1000। দ্বিতীয় যে কমাটা দিয়েছ তার নাম লক্ষ বা লাখ। তৃতীয় যে কমাটা দিয়েছ তার নাম কোটি বা করোড়। এবার তুমি দেখে দেখে লিখে দাও। তাহলে কোটি, তাহলে কোটি এখানে কত আছে, 9 আছে, তাহলে তুমি কি লিখবে, 9 কোটি বা 9 করোড়। তারপরে দেখো লক্ষ, এই কমাটা লক্ষ, তাহলে লক্ষ ঘরে কি আছে এখানে 6 2,
62 মানে 62, 62 লক্ষ মানে 62 লাখ লিখলাম। তারপরে কমাটা দেখো কি আছে, হাজার, তাহলে এখানে কি আছে 03, তাহলে 03 দ্বারা আমি লিখবো না, আমরা লিখবো 3000 মানে 3000 সংক্ষেপে লিখলাম। তারপরে এটুকু তো সবাই পারে, তোমরা সকলেই পারো, 128 মানে 128, তাহলে আমরা লিখবো এটা কি 128 মানে 128। আশা করছি বুঝে গেছো। আরো একটা এক্সাম্পল করলে তুমি আরো ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখো কি করে করছি। দেখো এই একটা এক্সাম্পল নিচ্ছি, আমরা একক দশক শতক হাজার কিচ্ছু লিখবো না, আমরা কি লিখবো, আমরা শুধু কমা বসাবো। কমাটা কি করে বসাবো, সবসময় কমা বসাবো এই দিক থেকে এইদিকে, 3 2 2, 3 2 2 মানে 3 2 2, তাহলে 3 এদিক থেকে হলো 1 2 3, তাহলে এখানে 3 2 1 2 এটা, তারপর কি বসাবো আবার 2 1 2 এটা, আর বসাবো না। তাহলে প্রথমটা কি হাজার, পরেরটা কি লক্ষ, পরেরটা কোটি, তাহলে এটা কোটি, তাহলে কোটিতে কি আছে 15, তাহলে আমি 15টা লিখছি না, হ্যাঁ তোমরা কিন্তু কথাই লিখবে। দেখো আমি তাড়াতাড়ি করার জন্য 15টাকে 15ই রাখছি, তোমরা কিন্তু এটাকে কথাই লিখতে হবে, 15 লিখতে হবে বা 15 লিখতে হবে। আমি লিখছি 15 কোটি বা 15 করোড়। তারপর কি আছে পরের কমাটা লক্ষ, লক্ষে কি আছে 62, তার মানে 62 লাখ। হ্যাঁ তারপর কি আছে 03, জিরো তো আর লিখবো না, 3 লিখবো শুধু 3000। তারপর কি আছে 128, তাহলে 128। আশা করছি বুঝে গেছো। চলো আরো একটা উদাহরণ দেখো, তাহলে আরো ক্লিয়ার হবে, যত দেখবে তত ক্লিয়ার হবে। দেখো এই এত বড় একটা সংখ্যা, কি করবে, আমি সবসময় সংখ্যাটাকে দেখা মাত্র এই ডান দিক থেকে 3টে পর, তারপরে 2টো পর, তারপরে 2টো পর কমা বসাবো। তাহলে দেখো 1 2 3 কমা বসালাম, 1 2 কমা বসালাম, 1 2 কমা বসালাম, আর তো 1 2 3 বসালাম, কিছুই নেই, কিছুই নেই, কমা বসিয়েছি কিন্তু কিছুই নেই, তো তাহলে আমার বলার দরকার নেই, তাহলে আমি এটা বসাবো। তাহলে আমার কি ফার্স্ট কমা হচ্ছে হাজার, সেকেন্ড কমা লক্ষ, থার্ড কমা কোটি। তাহলে আমার কোটিতে কি আছে 100 মানে এটা কোটি, তার মানে 100 কোটি। তারপরে কি আছে লক্ষতে কি আছে 02, 2 তো আমরা লিখবো না, তাহলে আমরা কি লিখবো শুধু 2 লক্ষ। হাজারে কি আছে 0 0, শূন্য কি কোনো ভ্যালু আছে, শূন্য লেখার কোন দরকার আছে, 0,000 তার মানে তো শূন্য কিছুই নাই, তাহলে আমার এটা লেখার দরকারও নাই। তারপর কি আছে 328, তাহলে 328, এটাকে ইংরেজিতে কি লেখে 100, 100 করোড়, 2,00,328 আশা করছি একদম ক্লিয়ার হয়ে গেছে। একক দশকে যে কনফিউশনটা থাকতো সেই কনফিউশনটা আর নেই, তুমি কমা দিলেই পরে বুঝে যাবে। কমা দিলে মানে প্রথমে কি হবে, কমাটা এটাই মনে রাখতে হবে, প্রথম 3টে অঙ্কের আগে কমা, তারপরে 2টো, তারপরে 2টো। তাহলে প্রথম কমাটার নাম হাজার, পরের কমাটা হলো লক্ষ, পরের কমাটার নাম কোটি, মানে থার্ড কমা কোটি, সেকেন্ড কমা লক্ষ, ফার্স্ট কমা হাজার। চলো আর একটা এক্সাম্পল দেখো। এই একটা সংখ্যা দেখো, এত বড় একটা সংখ্যা নিচ্ছি, এটাকে কি করে লিখবো, তাহলে কি করবে সবসময় এই ডান দিক থেকে বাঁ দিকের দিকে আসবে, কমা বসাবে কখন, প্রথমে 3টা, তারপরে 2টা, তারপরে 2টা, তারপরে যদি আবার প্রয়োজন হয় আবার 3 2 2 রিপিট হবে, কিন্তু ব্রেক জাম্প হবে না। তাহলে কি হলো 1 2 3 এখানে একটা, 1 2 এখানে একটা, 1 2 এখানে একটা, ব্যাস হয়ে গেল আমার 3টে। এবার আরো যদি থাকে দেখো 1 2 3 হয়ে গেছে, তাহলে আমার আর একটা মানে আবার রিপিট হবে, তাহলে 3,
বোঝা গেছে? তাহলে এখন কি করে পড়বে? দেখো সবসময় কি করবে, ফার্স্ট মানে তিনটের পরে যেটা, তিনটে মানে আগে, আমি যদি ওদিক থেকে ধরি আগে, তিনটের আগে যে কমাটা দিচ্ছি আমি, সেটা হচ্ছে প্রথম কমা। প্রথম কমাটার নাম হচ্ছে হাজার। তিনটের আগে প্রথম যেটা দিচ্ছি সেটা হচ্ছে হাজার, এটা হচ্ছে সেকেন্ড হচ্ছে লক্ষ, পরেরটা হচ্ছে কোটি। তাহলে এখানে কি হচ্ছে, তিনটের আগে দিয়েছি, তাহলে এটা হাজার হবে। তাহলে আমি এখন লিখবো, তাহলে হাজার এখানে কি আছে, আট, তাহলে 8,000, 8,000। তারপর কি আছে 315, এটা কি 315, এই কমাটা কোটি, তাহলে 315 কোটি হয়ে গেল। তারপর কি আছে লক্ষ, 62, তাহলে 62 লক্ষ। তারপর কি আছে 03, শূন্য লেখার দরকার নেই, শুধু 3 লিখবে, 3,000, 128, 128, এটা তো সকলেই পারে 128। ইংরেজিতে কি লিখবে, 8,000, আমি সংক্ষেপে লিখছি, হ্যাঁ, 315, মানে 315 করোড়, 8,315 কোটি, 62 লাখ, 03 মানে 3,128। ব্যাস হয়ে গেল। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো এবং এখন থেকে তোমরা কিন্তু খুব সহজে দেখা মাত্র করতে পারবে। তাহলে চলো পরে কি আছে, পরে যেটা আছে এটা তোমরা প্রত্যেকে হোমওয়ার্ক করে পাঠাবে। যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। সকলকে অসংখ্য